ঠিক কী করলে রানের দেখা পাবেন বাংলাদেশের টপ অর্ডারের 3 ব্যাটার? কোচ ডেভিড হেম বা খেলোয়াড়দের কেউই এই উত্তর জানেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশ্বকাপে নিজের চরম অফ ফর্মকে সঙ্গী করেই উড়াল দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তো লিটনকে বসিয়েই রাখা হয়েছিল 2 ম্যাচ। বিকল্প উইকেটরক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদেও তাকে আনা হয়েছে স্কোয়াডে, কিন্তু চরম বাজে অবস্থার মাঝে থাকা লিটন এবারের সুযোগটাও হারিয়েছেন হেলায়। আর্শদীপ সিংয়ের ভেতরের দিকে ধোকা বল খেয়েই হারিয়েছেন ব্যাট, আর পায়ের ফাঁক গলে বল গিয়েছে স্টাম্পে। সৌম্য সরকারও বোকা বনেছেন এর আগে, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন তাদের চেয়েও পিছিয়ে। 6 বলে 0 রান করে মাথা নিচু করে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। সিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন তিনি, কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরের সেই বল কেন মিডনের ওপর দিয়ে খেলতে চাইলেন সেটার ব্যাখ্যা হয়তো শান্ত নিজেই ভালো দিতে পারবেন। জাতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতার চিত্র একদিনের নয়, তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু দরকার জাতীয় দলের স্বীকৃতি এই 3 ব্যাটার তা করতে পারবেন কিনা সেটা নিয়ে আছে বড় রকমের অনিশ্চয়তা। বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্য গগনে চলে এসেছেন 3 জনেই, আছেন বিশ্বকাপের মঞ্চেও। তাদের ব্যাটিং ব্যর্থতার মাঝে শুধু প্রশ্ন, কবে আসবে টপ অর্ডারের সেই সুদিন।